পেজ ফেসবুকে একটা পেজ খোলার পর আপনারা যে ভুল অবশ্যই কোনো মানে করবেনই না। তো আমার মতো যদি এই ভুলগুলি করে থাকেন তাহলে আপনার পেজ পুরোপুরি হারাতে বসবেন। তো আমি পেজ খোলার পরই আমি মানে ফেসবুকে যে ফ্রেন্ড আছে 4,000 5,000 সবাইকে ইনভাইট দিছি। আসলে যত নিজের আত্মীয় স্বজন যা আছে কেউ আসলে আপনার ইনভাইট অ্যাকসেপ্ট করবেন না। তো এটা আসলে মনে হয় আমার মতে ভুলেও এটা করা উচিত না। কারণ আপনার যদি আপনি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে আপনার মানে ফেসবুক পেজের ইনভাইট দেন, পেজের লিঙ্ক শেয়ার করেন, অবশ্যই ওনারা আপনার ভিডিও তো দেখবে না, সবাই ইগনোর করবে। তো তার চাইতে ভালো না ওনাদেরকে আপনার মানে ফেসবুক না দেওয়া, এই লিঙ্ক না দেওয়া, নিজের মতো নিজে কাজ চালিয়ে যাওয়া। আর একটা কাজ ওনারা কি করবে, আপনার ভিডিওতে আইসা ঠিকই ভিডিও দেখবে কিন্তু কমেন্ট করবে এভাবে, আল্লাহ তুমি তরকারিতে শাক রান্না করছো, শাকের মধ্যে কি মানে মশলা দিতে হয়নি, আল্লাহ এটাইভাবে করছো কেন, এটাইভাবে করলে ভালো হতো। তো অবশ্যই সবাই সবার মতো মানে অ্যাডভাইস দিতে পারবে, কিন্তু কেউ বলবে না যে আপনি সামনে এগিয়ে যান, যেটা করতেছেন ভালো করতেছেন। তো আসলে এটা করা উচিত না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমার পেজে আপনাদের সবাইকে স্বাগতম। তো যেটা বলতেছিলাম, আপনার কাজই হলো একটা পেজ খুলবেন। পেজ খোলার পর আপনার প্রথম কাজই হলো আপনি সুন্দর করে পেজটা সাজাবেন। সাজানোর পরে আপনি সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করবেন। তো এমন না যে আপনার কন্টেন্ট প্রথম থেকেই ভালো হবে, সুন্দর হবে। তা আপনি প্রথমে আপনি যেই ধরনের ভিডিও আপলোড মানে করেন, আপনি ভিডিও আপলোডই করে যেতে হবে। আস্তে আস্তে দেখবেন আপনার ভিডিও কোয়ালিটি ভালো হবে, মানুষ আপনাকে পছন্দ করা শুরু করবে। তা আমি আসলে প্রথম আমার পেজ খোলার পর অনেক বেশি মানে ভুল করে ফেলছি। আমি 2-3টা পেজ নষ্ট করে ফেলছি এভাবে, মানে সঠিক গাইডলাইন না জানার কারণে। তো একটা কমেন্ট আপনি মানে কপি করে বারবার দিতে যাবেন না। একটা কমেন্ট কপি করে বারবার যে আপনি কপি পেস্ট করবেন, এটা করতে যাবেন না। করতে গেলে আপনার মানে একদম রেস্ট্রিকশন করে দিবে। তা আমি এমন করছি, আমি তো বুঝি নাই, হয়তো বা মনে করছিলাম যে এটা আসলে কিছুই না। পরে তো এমন করতে করতে আর আপনার ফলো টু ফলো ব্যাক এটা তো কখনোই করবেন না। এক রকম কমেন্ট কাউকেই করবেন না। মানুষদের ভিডিও দেখবেন, দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে আসবেন, দেখবেন আপনার ফলোয়ার এমনিতেই বাড়তেছে। আর আপনি সুন্দর সুন্দর ভিডিও মানে আপনি প্রথম আপনার ভিডিও বেশি ভালো আসবে না, সুন্দর আসবে না। তো আস্তে আস্তে যখন আপনি ভিডিও করতে থাকবেন তখন দেখবেন আপনার ভিডিও কোয়ালিটি ভালো আসতেছে, মানুষ আপনাকে পছন্দ করা শুরু করে দিছে, এমনিতেই আপনাকে ফলো দিয়ে যাচ্ছে। তো হঠাৎ করে কে আপনাকে চিনবে, জানবে, শুনবে? কেউই তো চিনবে না, কেউই তো চিনতেছে না আপনাকে। যখন দেখবে যে আপনি রেগুলার অ্যাক্টিভ আছেন, রেগুলার 3, 4টা 5টা করে রিলস আপলোড দিতেছেন, রেগুলার আপনি বড় ভিডিও একটা আপলোড দিতেছেন, তাহলে মানুষ আপনাকে দেখতেছে, চিনতেছে, আপনার বয়সটা মানে। তো যখন আপনি 1টা 2টা ভিডিও দিতে থাকবেন তখন দেখবেন আপনার মানে অডিয়েন্স আপনার ভিডিওর জন্য অপেক্ষা করবে। তো আপনাকে আর অপেক্ষা মানে করা লাগবে না, আস্তে আস্তে মানুষ আপনাকেই চিনবে।